নাম জাফরান তাজওয়া চৌধুরী। 4 তারিখ রাত্রে 9টা থেকে 9:15-এর ভিতরে আমি আমার ব্যবসা করি বাবালপুর সাথে। আর টাকা আসতো গাড়ির মধ্যে, আমি দেখতেছি বাড়ির মধ্যে হঠাৎ করে বাজার শোরুমের সামনে আমার একটা সামনের দিক থেকে বোলেরো গাড়ি একটা, পিছনে ইগনিস গাড়ি একটা আমার রাস্তা ব্লকেজ করে দিচ্ছে করিয়ে। তারা আমার বোলেরোটা দিয়ে আমার গাড়ির মধ্যে বাড়ি মারছে সামনে। এরপরে আমার তারা 20-25 জন মানুষ আসলো। 20-25 জন মানুষ গাড়ি থেকে নামিয়ে আমার গাড়ির মধ্যে এলোপাতারি কুফ আরম্ভ করছে। কুফা দিয়ে আমার গলার মধ্যে সোনার চেইন আসলো, তারা এটা স্ন্যাচ করে নিছে। এখানে এখনো দাগ আছে। এরপর আমার গাড়ির মধ্যে আমার দোকানের টাকা, বাবার টাকা, টোটাল 5,40,000 টাকার মতন আসলো আমার কাছে। তারা পুরো টাকাটা নিয়ে আনিছে। এরপরে এখান থেকে আমার টানিয়া শেষরাইয়া গাড়ির মধ্যে তুলছে, বোলেরো গাড়ির মধ্যে। এখানে তুলিয়া আমাদের তারা লইয়া জোর জবস্তি করিয়া কনকপুর হইয়া, নূরপুর হইয়া, সুলতানপুর হইয়া, বালুবাজার হইয়া ইরানির মধ্যে লিয়া গেছে। বাজার শোরুমের এখান থেকে গিয়া ওই বাউলবাজারের অব্দি মানুষের সবে দেখছে আমার তারা কীরকমভাবে লিয়া গেছে। এরপরে এখানে নিয়ে তারা আমার চেন দিয়া বান্ধিয়া চোখের মধ্যে কাপড় একটা বান্ধিয়ে 20-25 জন মানুষে আমাদের মারছে। যারা মারছে তারা হইল গিয়ে আব্দুল আজিজ, এরপরে রুবেল মিয়া, জায়াদুদ্দিন, শাহিন আহমেদ, আব্দুল মামুন মান্না, এই 5 জন। তারা আমি দেখছি। আর বাকিরা আসলো সরিয়া, তখন তারা আমার চোখের মধ্যে কাপড় বান্ধতে দিচ্ছে, আমি দেখছি না বাকিটার চেহারা আমি দেখছি না। পরে আমার মা বাবা তারা ইরানি থানার মধ্যে গেছে, গিয়া থানার পুলিশ লিয়া গিয়া আমার এখান থেকে চেইন দিয়ে খুলিয়া তারা ইরানি থানায় গিয়ে আমার উদ্ধার করিয়া লিয়ে গেছে। এখন আমার ডাক্তারে আমার মাথার মধ্যে তারা প্রচণ্ড আঘাত করছে, এখানে কানের মধ্যে দিয়ে ব্লিডিং হইতেছে, এখানে বাড়ি মারছে রড দিয়া। এখন আমার গুয়াহাটি রেফার দিচ্ছে হসপিটাল থেকে। আমার মা গতকালকে গিয়া থানার মধ্যে কেস করছে, কিন্তু পুলিশ এখনও কোনো কিছু করতেছে না। আমি কোনো কিছু পাইতেছি না, আমি নিজের সেফটি নিজে পাইতেছি না। তারা কন্টিনিউয়াসলি এর কাছে ফোন করিয়া তারা ওয়ার্নিং মারতেছে, আমি যদি কেস তুলি না তাহলে তারা আমার মারি লিব, আমার বাড়িঘর চালাই লিব, এটা করবো এইসব কথা। কিন্তু পুলিশে এখন পর্যন্ত নিরবতা পালন করতেছে, কোনো কিছু করছে না। তারা এইরকমভাবে শহরের উপর থেকে আমার কিডন্যাপ করে নিল, পুলিশে গিয়ে উদ্ধার করে আনলো, কিন্তু পুলিশ এখনও পুরো চুপ।